যে আরবি মাস চলতেছে, এই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাস চারটি মাস রয়েছে, যে চারটি মাস সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এবং এই মাসের গণনা আল্লাহ যেদিন থেকে আসমান বানাইছেন, যেদিন থেকে জমিন বানাইছেন, সেদিন থেকে এই গণনা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মহান কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, প্রসিদ্ধ কয়েকটি মাস রয়েছে। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, এবং কখন থেকে গণনা শুরু হয়েছে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করে দিয়েছেন। সুতরাং এটার হিসাব এবং গণনা আসমান জমিন যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই এটার গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবাআতুন হুরুম, যে চারটি মাস হলো দামি মাস, সম্মানিত মাস। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। মুহররম মাস, রজব মাস, জিলকদ এবং জিলহজ, এই চারটি মাস হলো সম্মানিত মাস। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে আল্লাহর বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসের সম্পর্ক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে থেকে শুরু, এবং এইটার শেষ হবে কিয়ামতের মাধ্যমে। এই মুহররম মাসের একটা দিন আছে, যে দিনটা আমাদের অনেক বাংলাদেশি মুসলমান মনে করেন যে দিনটার সম্পর্ক শুধু কারবালার সাথে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে। আসলে এই দিনটার সম্পর্ক মূলত শুধু এই ঘটনার সাথে নয়, বরং পৃথিবীর যত বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথে, অধিকাংশ ঘটনার সাথেই এই মুহররম মাসের 10 তারিখের একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আমরা যদি ইতিহাস তালাশ করি, বিভিন্ন সিরাতের কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই হযরত আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করা হয়েছিল, সর্বপ্রথম যেদিন বানানো হয়েছিল, যেদিন কায়াটা তৈরি করা হয়েছিল, ওই হযরত আদম আলাইহিস সালামের কায়া বানানোর দিনটা ছিল এই 10ই মুহররম, আশুরার দিন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন জান্নাতে দেওয়া হয়েছিল ওই দিনটাও ছিল এই 10ই মুহররম, আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে দীর্ঘদিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বা তার চেয়ে বেশি বছর, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম দোয়া করার পরে, কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দোয়াটা কবুল করেছিলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম।
হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন। দাওয়াত দিতে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার লোকজন তার দাওয়াত গ্রহণ করে না, এক আল্লাহকে মানে না। অল্প কিছু সংখ্যক লোক, মাত্র 40 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। শেষ পর্যন্ত তিনি হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতদেরকে, অবাধ্য উম্মতদেরকে, যারা তাকে অত্যাচার নির্যাতন করে, এরকম কাফেরদেরকে ধ্বংস করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। এরপরে বিশাল একটা নৌকা, বিরাট একটা জাহাজ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। সেই জাহাজ নির্মাণ করার ফলে, জাহাজ নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে জাহাজে উঠো, এবং প্রত্যেক পাখি, প্রত্যেক পশুর একটা করে জোড়া এরকম ভাবে তুমি তোমার ওই নৌকার মধ্যে উঠায় নাও, জাহাজের মধ্যে উঠায় নাও। যখন ওনারা সমস্ত কিছু নিয়ে জাহাজে উঠলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন শুরু হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত এই নৌকাটা এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঘুরতেছিল, জাহাজটা ঘুরতেছিল। যখন এই প্লাবন শুরু হয়েছিল, তখন মাসটা ছিল রজব মাস। ঐতিহাসিকগণ লিখেছেন, রজব মাসে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকার মধ্যে চড়েছিলেন, জাহাজে চড়েছিলেন। আর সেই মহাপ্লাবন থেকে যেই দিন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ মুক্তি পেয়েছিলেন, ওই দিনটাও ছিল এই 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন অসংখ্য গণিত ঘটনা এই 10 মুহররমের সাথে সম্পর্কিত। হযরতে মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত ফেরাউনের অত্যাচার নির্যাতনের কবলে ছিলেন। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এই অত্যাচারের কবল থেকে যেই দিন মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাও ছিল এই 10 মুহররম, আশুরার দিন। এই মূসা আলাইহিস সালামের উম্মতেরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে প্রতি বছর তারা 10 মুহররম একটা করে রোজা রাখতেন। এই 10 মুহররম রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। যখন রমজানের রোজা এসে গেল, তখন আর এই 10 মুহররমের রোজাটা ফরজ না, তবে অন্যান্য নফল রোজার মধ্যে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ রোজা হলো এই 10 মুহররমের রোজা। তো সেখান থেকে তাদের মূসা আলাইহিস সালামের উম্মতরা একটা রোজা রাখে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মূসা আলাইহিস সালামের বেশি অনুসারী, তাই আমরা রোজা রাখবো 2টা। আমাদের রোজা হলো 2টা, 10 মুহররম রোজা, পাশাপাশি আমরা আরেকটা রোজা রাখবো 9 মুহররম। এরপরে এই রোজা রাখার ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি এই 10 মুহররমের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। আর এই 10 মুহররম উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, এরকম জারি গানের ব্যবস্থা করা হয়, এরকম মিছিলের ব্যবস্থা করা হয়, কত ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমস্ত ধরনের অনুষ্ঠান আয়োজন করা, এগুলো হলো বিদআত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বিদআতি কার্যক্রম থেকে হেফাজত করুন, এবং আমাদের যে রোজা সামনে আসছে, আমরা যেন রোজা রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।